শরীর খারাপ। আমার মনে হয় একটা কর্মী এই সমস্ত অপরাধ এমএলএর কাছে কোনো সহযোগিতা পায়নি। দলীয় বিধায়ককে প্রকাশ্য সভায় কুরুচিকর আক্রমণ ও কটাক্ষ করার অভিযোগে ধূপগুড়ির দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে শোকজ করল জেলা নেতৃত্ব। অভিযুক্তরা হলেন জেলা তৃণমূলের সম্পাদক অরূপ দে এবং ধূপগুড়ি শহরের জয় হিন্দ বাহিনীর সভাপতি তাপস কর। আগামী 3 দিনের মধ্যে তাদের শোকজের সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। জানানো হয়েছে, কয়েকদিন আগে ধূপগুড়িতে তৃণমূলের এসসি ওবিসি সেলের একটি সম্মেলনে উপস্থিত ছিলেন অরূপ দে এবং তাপস কর। অভিযোগ, সেই সভার মঞ্চ থেকেই তারা ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাপস কর তার বক্তব্যে বিধায়ককে সরাসরি অপদার্থ বলে সম্বোধন করেন এবং অভিযোগ তোলেন যে বিধায়কের বাড়িতে গেলেও তার দেখা পাওয়া যায় না। আমার এমএলএ ভাবছে আমি ক্ষমতায়, আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু সেটা শেষ কথা নয়। শেষ কথা বলবে আপনাদের মতো যে সমস্ত মা বোনেরা, আমাদের কর্মীরা, আপনারা বুক চিরিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে এমএলএকে জিতিয়ে এনেছিলেন। তারপরে তিনি নিজেকে ভাবছে আমি কুচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ। আপনারা বাড়িটান তো অনেক কর্মী গিয়েছে, দোতলার দিকে তার নামার সময় হয় না। আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকে ডেকেছিলাম, ওনার সময় হয় না, শরীর খারাপ। আমার মনে হয় একটা কর্মী এই সমস্ত অপরাধ এমএলএর কাছে কোনো সহযোগিতা পায়নি। প্রকাশ্য সভায় নিজের দলেরই বিধায়ককে এইভাবে আক্রমণ করায় তৃণমূলের অন্দরে সমালোচনার ঝড় ওঠে। একাংশ তৃণমূল নেতাকর্মী এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজ্য নেতৃত্বের কাছে নালিশ জানান। অভিযোগ খতিয়ে দেখার পর জেলা সভানেত্রী মহুয়া গোপ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে শোকজ করার সিদ্ধান্ত নেন। জেলা নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন যে দুই নেতার কাছে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। আগামী 3 দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তবে দল তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনা কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তার বক্তব্য, আজকে তৃণমূলের যেসব নেতারা বিধায়কের বিরুদ্ধে বলেছেন বা বিধায়ককে অপদার্থ বলেছেন, তারা সঠিক কথা বলেছেন। বিধায়ক কোনো কাজ করেননি, সেই সত্যি কথা যখন তারা মানুষের সামনে তুলে ধরেন তখন তাদের দলের থেকে চক্ষুশূল হতে হবে, এটা জানা কথাই। আজকে তারা সত্যি কথা বলেছেন এবং ধূপগুড়ির মানুষও বুঝে গেছেন যে এই বিধায়ক উপনির্বাচনে জয়ী হওয়ার পরে তিনি যা বলেছেন তার কিছুই তিনি করতে পারেনি। সেই কারণে তাকে অপদার্থ বলেছে। আমরা মনে করি সঠিক কথা বলেছেন এবং ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন থেকে দাবি করে আসছিল যে বিধায়ক কোনো কাজ করেন না, বিধায়ক মানুষের পাশে থাকেন না। কী করে সেটা তাদের দলীয় বিষয়। এই বিষয়ে তাদের দলীয় বিষয়ে মন্তব্য করা আমাদের ঠিক বলে মনে হয় না। তবে তারা সঠিক কথা বলেছেন। সঠিক কথা বললে সবসময় তাদের দলে চক্ষুশূল হতেই হবে। মানুষ জানে তারা কাজ করে না এবং তারা যখন ভরা মঞ্চে দাঁড়িয়ে সঠিক কথাটা বলে দেয় তখন তো তাদের দলের তরফ থেকে প্রকোপ পড়বে, এটা কোনো বিষয় নয়। এই ঘটনায় ধূপগুড়ি তৃণমূলের গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।